আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো সাম্প্রতিক বিষয়াবলী পড়া নিয়ে। সাম্প্রতিক বিষয়াবলী আসলে পরীক্ষার আগে হুলস্থুল করে পড়তে গিয়ে অন্যান্য বিষয়ভিত্তিক পড়াগুলা তেমন চর্চা করা হয় না। সেজন্য আমরা অনেক সহজ বিষয়েও পরীক্ষায় ভুল করে রেখে আসি। তো সাম্প্রতিকটা আমাদের যখন যে ঘটনা হচ্ছে চলছে সেটা সম্পর্কে যদি জানা থাকে পরে কিন্তু আর পড়তে এত কঠিন লাগবে না। তো সেজন্য আমি যেটা করতাম যে পত্রিকা নিয়ে পত্রিকাতে হচ্ছে যখন যে ইনফরমেশন পেতাম আমি তারিখ দিয়ে এই যে খাতার মধ্যে এভাবে করে লিখে রাখতাম। দেখেন এখানে বাংলাদেশ ইকোনমি লেখা আছে, তো এখানে বাংলাদেশের ইকোনমি রিলেটেড যে বিষয়গুলো আছে বিভিন্ন তথ্য এভাবে কবেকার পত্রিকায় কোন তথ্য পেয়েছি এভাবে করে আমি লিখে রাখতাম। আর যদি কোনোটা লেখার সময় না পেতাম এই যে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা এভাবে করে আমি লিখে রাখতাম। ইকোনমি ওই মানে যে বাংলাদেশ ইকোনমিতে নারীদের কি অবদান, খাতার মধ্যে এক একটা জায়গায় এক একটা বিষয় এভাবে করে লিখে রাখতাম। যদি কোনো বিষয় লিখতে না পারতাম সেক্ষেত্রে আমি পত্রিকার সেই অংশটা এভাবে করে কেটে রেখে দিতাম যেন আমি পরে এক নজর দেখে নিতে পারি, অথবা হচ্ছে অবসর সময়ে খাতাতে উঠায়ে ফেলতে পারি। তাহলে পরীক্ষার আগে আমার খাতার মধ্যে একটু করে চোখ বুলালে দেখা যাচ্ছে আমার সব পড়া হয়ে যায়। তো এভাবে করে পত্রিকা থেকে আমরা কিন্তু অনেক তথ্য পড়ে ফেলতে পারি। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো পেপার এভাবে কাটিং করে রেখেছি। এই তো এভাবে যে আমি তারিখ দিয়ে দিয়ে লিখে রাখতাম, কারণ প্রত্যেকদিন পত্রিকা পড়লে দেখা যাচ্ছে খুব বেশি তথ্য পাবেন না। একবারে যদি এক মাসেরটা দেখতে চান অনেক তথ্য, কিন্তু প্রতিদিনেরটাই প্রতিদিন পড়ে ফেললে দেখা যাচ্ছে পরের দিনও কিন্তু আগের দিন যে বিষয় পড়ছেন ওই বিষয়টাই হচ্ছে কন্টিনিউ করা হয়, এজন্য আপনার আর পড়তে কষ্ট হবে না, ইনফরমেশন মাথার মধ্যে নিতে এত ইয়া হবে না আর কি, বেগ পেতে হবে না। এভাবে আর কি আপনারা পত্রিকা থেকে সাম্প্রতিক বিষয় পড়ে রেখে নিজেকে আপডেট রাখবেন সবসময়। এই তো এই যে জলবায়ু নিয়ে অনেক সময় প্রশ্ন হয়ে থাকে, এই যে জলবায়ুর বিষয়টা লিখে রাখছি এক একটা পেজে এক একটা বিষয় আমি এভাবে করে লিখে রাখছি। তো এভাবে করে আপনারা পত্রিকা থেকে সাম্প্রতিক বিষয়ে নিজেকে আপডেট রাখতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।